তৌফিক দান করুক। কখনো কাউকে দুশমন ভাববেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। দুশমন যদি আপনার কাউকে একান্ত ভাবতেই ইচ্ছা হয়, মনে ইচ্ছা জাগে, নিজের নফসকে দুশমন ভাববেন, তাহলে সফলতা আপনার আসবেই আসবে। আপনি যখন নিজের নফসকে দুশমন ভাববেন, কলব আপনার বন্ধু হবে। কলব যখন বন্ধু হবে, রহমত ইলাহি আপনার কাছে আসবেই আসবে, আসবেই আসবে। হুয়াল্লাজি আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, অশান্ত মনটাও তখন শান্তি হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু কবরস্থানের মধ্যে গিয়ে দেখেন কত ডাক্তার শুয়ে আছে, কত উকিল শুয়ে আছে, কত ডক্টরেট শুয়ে আছে, কত প্রভাবশালী ব্যক্তি শুয়ে আছে। মাঝে মধ্যে ইউটিউব ফেসবুকে আপনাদের সামনে আসে এই 100 বছর 150 বছর আগে জমিদারের বাড়ি কত প্রভাব ছিল, আজকে জমিদারের বাড়ির মধ্যে গাছ উঠে গিয়েছে, জমিদারের দেওয়ালগুলা খসে খসে পড়তেছে। এগুলা দেখে যখন দেখনেওয়ালা দেখে, তখন ভাবে এই ঘরের মধ্যে কত হাজার মানুষের আনাগোনা ছিল, এই ঘরের মধ্যে কত অত্যাচার না হয়েছে, এই ঘরের মধ্যে কত গরিবের উপর জুলুম না হয়েছে। আজকে কোথায়, আজকে কোথায়, আজকে আসলে বিচারটা আসলে কেন জানেন? এই পৃথিবীতে অনেকেই টাকার কারণে নিয়ে বিচার পায় না, অনেকে ক্ষমতা না থাকার কারণে পায় না, অনেকে লিঙ্ক না থাকার কারণে পায় না, অনেকে ভয়ে চুপ করে থাকে, অনেকে এই ভয়ে চুপ করে থাকে। রব বলে যে ন্যায় বিচার তো পৃথিবীতে পাস নাই, আয় হাসরে আয়, আমি আল্লাহ করে দিব। সেদিন আর কারো হ্যাঁ হুঁ করার সুযোগ রাখবো না, ন্যায় বিচার আমি আল্লাহ ইয়াহকামুল হাকিমিন তোর পক্ষে করে দিব। সেজন্য আল্লাহ হাসরের ময়দান রেখেছেন, যেন বান্দারা ন্যায় বিচারটা নিজের স্বচক্ষে দেখে, অপরাধের সাজাটা যেন নিজের স্বচক্ষে দেখে, রায়টা যেন নিজে শুনে। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুক। 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করুক। দেশের মান সম্মান সার্বভৌমত্ব রক্ষা করে চলার, দেশের সম্পদ রক্ষা করে চলার তৌফিক দান করুন। আরেকটু জোরে আল্লাহ পাক আমাদের সবাইকে মা বোনদেরকে সম্মান করার, ইজ্জত করার তৌফিক দান করুক। কখনো কাউকে দুশমন ভাববেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। দুশমন যদি আপনার কাউকে একান্ত ভাবতেই ইচ্ছা হয়, মনে ইচ্ছা জাগে, নিজের নফসকে দুশমন ভাববেন, তাহলে সফলতা আপনার আসবেই আসবে। আপনি যখন নিজের নফসকে দুশমন ভাববেন, কলব আপনার বন্ধু হবে। কলব যখন বন্ধু হবে, রহমত ইলাহি আপনার কাছে আসবেই আসবে, আসবেই আসবে। হুয়াল্লাজি আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, অশান্ত মনটাও তখন শান্তি হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু কবরস্থানের মধ্যে গিয়ে দেখেন কত ডাক্তার শুয়ে আছে, কত উকিল শুয়ে আছে, কত ডক্টরেট শুয়ে আছে, কত প্রভাবশালী ব্যক্তি শুয়ে আছে। মাঝে মধ্যে ইউটিউব ফেসবুকে আপনাদের সামনে আসে এই 100 বছর 150 বছর আগে জমিদারের বাড়ি কত প্রভাব ছিল, আজকে জমিদারের বাড়ির মধ্যে গাছ উঠে গিয়েছে, জমিদারের দেওয়ালগুলা খসে খসে পড়তেছে। এগুলা দেখে যখন দেখনেওয়ালা দেখে, তখন ভাবে এই ঘরের মধ্যে কত হাজার মানুষের আনাগোনা ছিল, এই ঘরের মধ্যে কত অত্যাচার না হয়েছে, এই ঘরের মধ্যে কত গরিবের উপর জুলুম না হয়েছে। আজকে কোথায়, আজকে কোথায়, আজকে কোথায়, আজকে তো কিচ্ছু নাই, আজকে তো সেই জমিদারের কবরের নিশানাও নাই। এটা হচ্ছে আল্লাহর বিচার। বলেন বলেন বলেন, ঠিক কিনা? এটা কার বিচার? সেজন্য একটা কথা বলি, সব বিচার নিজে করতে যায়েন না। সব বিচার নিজে। আচ্ছা, আপনি যদি কারো বিচার করেন, বেশি থেকে বেশি কি করবেন? তিনটা মারবেন, কারণ বেশি জোরে মারলে যদি নাকের থেকে রক্ত বাইরে হয়, পুলিশ এসে যাবে আর আপনারা ধরবে। ইল্লা করি মাজুসকা, এসব কথা বলে না। আপনার রাগ আছে মারার, কিন্তু মারার সময় হোঁশ রাখতে হবে। যদি একটু হোঁশটা বেহুঁশে যাইয়া পড়ে, তখন আপনি সাজা দিতে যাইয়া বড় সাজায় আসামি হয়ে যাবেন। সেজন্য সব বিচার নিজে করতে যায় না, কিছু কিছু বিচার রবের দরবারে যায়, নামাজে সিজদায় পড়ে দিয়ে দিয়েন। আল্লাহ আমি দুর্বল, আল্লাহ আমি বড় অসহায়, তুমি ছাড়া তো কেউ নাই। আল্লাহ ওর না ও আছে, ওর না এটা এটা আছে, ওর না অমুক অমুক আছে, আমার তো কেউ নাই তুমি ছাড়া। আল্লাহ আমি কোনো আপিলও করব না, কোনো অ্যাপ্লিকেশনও করব না, তুমি তো সব দেখছো। যদি আল্লাহ জুলুম হয় আমার উপর, আমি শুধু তোমার ন্যায় বিচারটা চাচ্ছি। আল্লাহ তোমার ন্যায় বিচার চাচ্ছি, আল্লাহ আমি তোমার ন্যায় বিচার চাচ্ছি। একবার বলে দেখেন, একবার আপিলটা করে দেখেন, তারপরে দেখেন কি বিচারটা আল্লাহ করে। এমন ভাবে বিচার করবে
আসামিও খুঁজে পাওয়া যাবে না, অ্যারেস্ট হওয়ার কোনো সুযোগ থাকবে না, অ্যারেস্ট হওয়ার কোনো সুযোগ থাকবে না। রব বলে যে আমার বান্দা আপিলটা আমি রবের কাছে করেছে, অ্যাপ্লিকেশনটা আমার কাছে করেছে, ইন্নাল্লাহ মানার উপর সে বিশ্বাস করেছে। এবার আমি আল্লাহ আমার বান্দার পক্ষে, মজলুমের পক্ষে আমি দাঁড়াইছি। এবার কে আসস আয়। যেদিন রব বলবে কে আসস আয়, তার পক্ষে আমি আছি। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ওই পরাজিতরাই জয়ী হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। সেজন্য সিডিং একটা হতা আছে, হতা আল্লাহর মায়ের এ আয় সন্দেহ করি দেন রোহিঙ্গা ঢুকি কি আল্লাহর মায়ের এই হতাই না আবার ফেসবুকত দিলে অন্য দিল লই যাব। ও ভাই যার যার অঞ্চলের কিছু হতা আছে, এতাল্লাহ হতে এক জায়গার কলি, এক জায়গার বলি, এক জায়গার গালি। হ্যাঁ, এন্ডে ফুরি হইলে ডাইল ফুরি দে। ও মাথো না এন্ডে দিলে কি দে দে, এন্ডে হইতে অবদ্ধ ফুরি দ। আর এন্ডে যাই যদি ফুরি হ ডাইরেক্ট ফিরসা মারিব দে। আছে না নাই? এক দেশের বলি, এক দেশের। তো সেজন্য কোনো কিছুকে আপনি অস্বীকার করতে পারবেন না। সেজন্য বলি বাংলা আমাদের মাতৃভাষা, বাংলা আমাদের মাতৃভাষা। আর প্রত্যেকটা অঞ্চলের আঞ্চলিক ভাষা হচ্ছে আমাদের হৃদয়ের ভাষা, অন্তরের ভাষা, ঠিক কি না? আপনি যতই ভাষায় কথা বলেন, আঞ্চলিক ভাষার কথা বলার মজা আপনি অন্য কোথাও পাবেন না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন, আল্লাহ আমাদেরকে নেককার বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। মজলুমের সাথে কে আছে? আল্লাহ। শেষ ভালো যা সব ভালো তো সবাই বলি মজলুমের সাথে কে আছে? আল্লাহ। অনেকে বলে ভাইয়া অনেক ধৈর্য ধরছি আর কত, অনেকে বলে অনেক ধরছি তো আর কত। আমি বললাম ভাই কয় বছর ধরছেন? কয় হয়েছে তো 10 বছর। আমি বললাম ভাই ধৈর্যটা আপনার বিবেক দিয়ে ধরেন না, আপনার কাজ ধৈর্য ধরতে থাকা। যেই দিন সেটা কোটায় পৌঁছায় যাবে। এখন আল্লাহ চাচ্ছে আপনার থেকে 15 বছরের ধৈর্য, কিন্তু আপনি ধরছেন কত? 10 বছর। সেটা আপনার কাছে অনেক লং টাইম, কিন্তু কবরের চোখ দিয়ে যদি আপনি 10 বছর দেখেন, এটা 1 সেকেন্ডের মতো লাগবে না। কারণ দুনিয়ার 50,000 বছর সমান কবরের এক রাত। বুঝতে পারছি বিষয়টা? এখানের মেজারমেন্ট আর ওইখানের মেজারমেন্ট এক নয় তো। আমাদের কাছে হচ্ছে ধৈর্য ধরে যাওয়া। কখন দিবে, কিভাবে দিবে, কোন বারে দিবে, কোন টাইমে দিবে, এটাই একমাত্র রবের ইচ্ছা। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে একটু অ্যাপ্লিকেশনটা রবের কাছে করেন। কেউ নাই, তুমি আছো, পারবেন পারবেন তো। এই অ্যাপ্লিকেশন করার টাইম কয়টা? এটা তো 10টা থেকে 2টা 4টা। হ্যাঁ বুঝিল না ভাই, এটা তো 10টা থেকে 4টা। এটা কয়টা? যত রাত হবে তত খুলবে, যত রাত হবে তত গভীর হবে, যত রাত হবে তত অ্যাপ্লিকেশন কবুল হওয়ার চান্সেস বেড়ে যাবে। সবাই যখন গভীর রাতে তাহাজ্জুদ পড়া যদি দিতে পারো অ্যাপ্লিকেশন, আর একটু জোরে বলেন না। কারণ প্রেমের মজা গভীর রাতে। সারাদিন গাড়ি গাড়ি চলার থেকে ফেম কানেকশন না, রাতিয়ে যাতে বেগুন গুম যাইতো না, ফেমি মজা। আর প্রেমটা যদি রবের সাথে হয়, নবীর প্রেম দিয়ে হয়। সেজন্য নামাজ ফরজ, আল্লাহ পছন্দ করে। তাহাজ্জুদের নামাজ ফরজ নয়, নফল, তারপর আল্লাহ বেশি পছন্দ করে। তাহাজ্জুদের নামাজ বাধ্য নয়, পড়তে হবে। বান্দা যখন নিজের ইচ্ছায় পড়ে, আল্লাহ তখন বেশি খুশি হয়। আমরা মাঝে মধ্যে করতে পারবো ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। আমরা আল্লাহকে খুশি করার চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। নবীর সুন্নত পালন করার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। যে 2-1 আমাকে ভালোবাসেন, আবদার করে আপনাদের থেকে বিদায় নিব আল্লাহর ওয়াস্তে। আজকে থেকে কখনো অন্যের দোষ খুঁজবেন না, অন্যের দোষ ধরবেন না। দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। 3টা মাস আমার কথাটা রাখেন। যদি আপনি মনে শান্তি না পান, তারপরে আমাকে ইচ্ছা মতো গালি দিয়ে দোষ ধরবেন নিজের, দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। আপনার সামনে যদি কোনো দোষও হয়, সেটাকে আপনি গোপন করবেন, কারণ আল্লাহর একটা নাম সত্তার। সুবহানাল্লাহ।
আল্লাহর একটা গুণ হচ্ছে জানার পরও আয়েব করে রাখে, চাদর দিয়ে ডেকে রাখে, বান্দা যেন বেইজ্জত না হয়। সুবহানাল্লাহ। দোষ ধরব নিজের, অন্যের করব প্রশংসা। সবাই বলি, দোষ ধরব নিজের, অন্যের করব প্রশংসা। কেউ যদি বলে অমুক 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 কেমন, আপনি শুধু এতটুকু বলবেন, যার কথা বলতেছ তার চাইতে বড় আসামি আমি, তার চাইতে বড় আসামি। বিচারক হবেন না আল্লাহর ওয়াস্তে, কারোর জন্য বিচারক হবেন না। বিচারক হবেন নিজের জন্য, অন্যের জন্য উকিল হবেন। দেখবেন নবী রহমতুল্লিল আলামিন হাসরের ময়দানে আপনার পক্ষে উকিল হয়ে গেছে। আর একটু জোরে বলেন না। যে নবীকে গালি দিয়েছে সে আগে থেকে জারস, আল্লাহ প্রকাশ করে নাই। একটু বুঝে নেন না, সময় যেহেতু সংক্ষিপ্ত। যে নবীকে কষ্ট দিয়েছে গালি দিয়ে, সে আগে থেকে জারস ছিল, আল্লাহ প্রকাশ করেনি। আল্লাহ পাক বলেছে যা হবে হাসরে হবে। কিন্তু যখন সে শানের রিসালাতের উপর বেয়াদবি করেছে, রবের সহ্য হয় নাই, তখনই কিন্তু গোপন খবর প্রকাশ হয়েছে। মনে থাকবে ইনশাআল্লাহ। যাই করেন, ভুল 1000 বার করেন, ভুল 1000 বার হবে। যে বলে যে মুকাররম বাড়ি কথাটা ভুল বলছে, তারও ভুল আছে। হ্যাঁ, এটা কি বললো মুকাররম বাড়ি হুজুর, এটা কি বললো, ভুল করো। ভুল করতে বলি নাই। ভুল এমন জিনিস ইচ্ছে না করলেও হয়ে যায়, এটা হয়ে যায়, নিসিয়ান থেকে জিনিস হয়ে যায়। শুনেন, 1000 ভুল করলেও মাফ আছে, কিন্তু ভাই বেয়াদবের মাফ নেই। এই কথাটা একটু মাথায় রাখবেন। যা ভুল হোক, আপনার রবের সাথে আপনার লেনদেন, সাজা দিয়েও হলো মাফ করবে, দয়া দিয়েও মাফ করবে। কিন্তু বেয়াদবের জীবনে যাই হোক, বেয়াদবি যেন আমাদের সাথে না থাকে। একটু জোরে বলি না। আচ্ছা, আল্লাহর কথা একটু আলাদা ভাবে রাখেন। আপনি নিজের কাছে আপনার বউ যদি বেয়াদবি করে, মাফ দিবেন? আপনার সন্তান বেয়াদবি করলে ঘরে জায়গা দিবেন? ভুল হলে মাফ আছে। আচ্ছা, পরীক্ষা সে পাস করতে পারে না, আচ্ছা যা মাফ, আগামীবার থেকে ভালো করে পড়িস। সে পরীক্ষা ফেলও করছে, হ্যাঁ আমি ফেল করছি তো কি হয়েছে? এই ছেলে কি আর আপনার অন্তরে জায়গা আছে? এটা সবার ক্ষেত্রে এক নিয়ম। বেয়াদবের মাপ নাই। বলেন বেয়াদবের, জোরে বলেন বেয়াদবের, বেয়াদবের। যারা বেয়াদবি করেছে তারা ঈমানও পায় নাই। একটু যদি ঘটনা অ্যানালাইসিস করেন, যারা বেয়াদবি করেছে তারা ঈমানও পায় নাই। ওই ভুল করবে যে আল্লাহ আগে থেকেই জানে, সেজন্যই তো আল্লাহ গাফফার হয়েছেন। ভুল বান্দা করবে যে আল্লাহ আগে থেকেই জানেন, তাই তো তওবার অ্যাপ্লিকেশনুল রাস্তা আল্লাহ খুলে রেখেছেন। ভুল হচ্ছে, হয়েছে, হবে, তবে আমাদের জন্য বেয়াদবি না। আমিন, আমিন বলা যাবে? আমিন বলা যাবে? এই মাহফিলকে আল্লাহ কবুল করুন। আগামী বছর এই মাহফিলকে আরো সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করুন। তবে আজকের দিনে আপনারা একটা রেকর্ড করে ফেলছেন, বুঝাইতে পারিনি কথাটা। এই পরিস্থিতির ভিতরেও প্রশাসনের ভাইদের আন্তরিকতা, ওনাদের ধন্যবাদ। আপনারা যে এত সুন্দর আয়োজনে, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সুশৃঙ্খল, এখানে কোনো ওই আউ ফাউ ফাউলাটালি টাউলাটালি নাই, কোনো বিশৃঙ্খলা। এত সুন্দর একটা পরিবেশে যে আপনারা বসে আছেন, আমি তো দেখছি যে যেখানে দাঁড়াইছে তো দাঁড়াইছে, বসছে তো বসছে। আরো চমৎকার বিষয় কি জানেন, এখানে অনেকে বসে আছে ফ্যান ছাড়া 2 মিনিট বসে না, কিন্তু আজকে আল্লাহর প্রেমের জন্য ঘন্টার পর ঘন্টা এই ফ্যান ছাড়া বসে আছে। আরো মজার বিষয় হচ্ছে, এই এতক্ষণ যদি 10 মিনিট ঘরে বসে থাকতেন, পুরা গঞ্জি ভিজে যেত গামে, কিন্তু শরীরে দেখেন গাম তেমন বের হয় নাই। দেখেন দেখেন দেখেন, আপনারা দেখেন না, আমার কথা বলার দরকার কি? এই 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 পরিবেশ যদি আপনি ঘরে বসতেন ফ্যান ছাড়া, মাথায় বেঁধে তো 420। বউয়ে যদি ফিনিশ ছাড়া চায় না, এত দোস্ত আইন ভাই ইয়েন দিত ফিনিশ ছাড়া গাছ আইন, আর দোষ ধরিবার আর দোষ নাই তো। হাইয়ের সিনে একটু রহমই বাংলার, আর এখন কারণ নাই, মাথা কি গরম হলো, মাথা কি, মাথা কি, কারণ শরীর যাতে গরম হয়, মাথাটা ঠিক নতা হ্যাঁ। আজ ইল্লে আসে কক্কল এনে বই থেকে ফ্যান ছাড়া ঘন্টার পর ঘন্টা, কিন্তু গরম হইলে ন লাগে, খবরও নয়। সত্যি করে বলেন, এতক্ষণ ফ্যান নাই, অস্বস্তি লাগতেছে, এরকম কারো মনে হয়েছে? এবার বুঝতে পারছেন কেন জান্নাতের বাগান বলা হয়? রবের বিষয় এরকম নয়। রব সবাইকে সুযোগ দেয়, একদিন, এক সপ্তাহ, এক মাস, এক বছর,
5 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর। আল্লাহ এত সময় দিচ্ছ কেন? বান্দাটা তো আমার, ভুল করছে আর কি, বান্দা তো আমার, আমি তাকে সুযোগ দিচ্ছি হাসরে যেন এসে বলতে না পারে আল্লাহ ভুল করছি তো, তুমি আমাকে বোঝার জন্য তো টাইম দাও নাই, সেজন্য আর ভুল বুঝতে পারি নাই, এই কথা যেন বলতে না পারে। যথেষ্ট ফিরে আসার টাইম আমি দিয়ে থাকি, কিন্তু যেই দিন টাইম শেষ হয় এমন দরাদরি ফেরাউনের মতো প্রভাবশালী বাদশাকে পানির মধ্যে ডুবাই মেরে দি। বলেন আল্লাহর বিচারের মধ্যে কোনো 19-20 নাই। আওয়াজটা ছোট হয়েছে, আল্লাহর বিচারে কোনো 19-20 নাই। চাচাই হামলা করুক আর যেটাই হামলা করুক, মামার অত্যাচার হোক আর এই অত্যাচার হোক সেই অত্যাচার হোক, ধৈর্য ধরে বসে থাকেন রবের সন্তুষ্টির জন্য, ফায়সালা আপনার পক্ষে আসবেই আসবে। আমাদের মুরব্বীর একটা কথা বলে সিডিঙ্গে ভাষায়, হক 100 বছর পর হইল বাই উড়ে, সিডিঙ্গে নেই দিলে হতা হই মজা না ভাই, সিডিঙ্গে বলে হদে 100 বছর পর হইল বাই উড়ে, নদীর তলে পানির তলে সত্তাইলে 100 বছর বাদ হইল বাই উড়ে। সিডিঙ্গে কলে না মাথায় ঠিক না বেঠিক হয় না, যদি পানির তল সত্তা হে দেখানো যার আইনো দেখলে কি ওই আন নাতি দেব, সত্তাইলে বাই উড়িব, হত্তাইলে বাই উড়িব, হতা হন ঠিক না বেঠে। সবকিছুর মালিক কে? আছে না? দেখে না? শুনে না? আমাদের টেনশন করার দরকার দেখেন একটা কথা বলি, কে জান্নাতে কে জাহান্নামে আল্লাহ সবাই জানে, সবকিছু জানে, কিন্তু আল্লাহ পাক হাসরে একটা বিচারের ব্যবস্থা রাখছেন না। একটু চিন্তা করে দেখলে দেখবেন হাসরের বিচারটা আসলেই দরকার। হাসরের বিচারটা আসলে কেন জানেন? এই পৃথিবীতে অনেকেই টাকার কারণে নিয়ে বিচার পায় না, অনেকে ক্ষমতা না থাকার কারণে পায় না, অনেকে লিঙ্ক না থাকার কারণে পায় না, অনেকে ভয়ে চুপ করে থাকে, অনেকে এই ভয়ে চুপ করে থাকে। রব বলে যে ন্যায় বিচার তো পৃথিবীতে পাস নাই, আয় হাসরে আয়, আমি আল্লাহ করে দিব। সেদিন আর কারো হ্যাঁ হুঁ করার সুযোগ রাখবো না, ন্যায় বিচার আমি আল্লাহ ইয়াহকামুল হাকিমিন তোর পক্ষে করে দিব। সেজন্য আল্লাহ হাসরের ময়দান রেখেছেন যেন বান্দারা ন্যায় বিচারটা নিজের সচক্ষে দেখে, অপরাধের সাজাটা যেন নিজের সচক্ষে দেখে, রায়টা যেন নিজে শুনে। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুক, পাঁচ ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করুক, দেশের মান সম্মান সার্বভৌমত্ব রক্ষা করে চলার, দেশের সম্পদ রক্ষা করে চলার তৌফিক দান করুন। আরেকটু জোরে আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে মা বোনদেরকে সম্মান করার, ইজ্জত করার তৌফিক দান করুন। আমিন। কখনো কাউকে দুশমন ভাববেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। দুশমন যদি আপনার কাউকে একান্ত ভাবতেই ইচ্ছা হয়, মনে ইচ্ছা জাগে, নিজের নফসকে দুশমন ভাববেন, তাহলে সফলতা আপনার আসবেই আসবে। আপনি যখন নিজের নফসকে দুশমন ভাববেন, কলব আপনার বন্ধু হবে, কলব যখন বন্ধু হবে, রহমত ইলাহি আপনার কাছে আসবেই আসবে, আসবেই আসবে। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, অশান্ত মনটাও তখন শান্তি হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু কবরস্থানের মধ্যে গিয়ে দেখেন কত ডাক্তার শুয়ে আছে, কত উকিল শুয়ে আছে, কত ডক্টরেট শুয়ে আছে, কত প্রভাবশালী ব্যক্তি শুয়ে আছে। মাঝে মধ্যে ইউটিউব ফেসবুকে আপনাদের সামনে আসে এই 100 বছর 150 বছর আগে জমিদারের বাড়ি, কত প্রভাব ছিল, আজকে জমিদারের বাড়ির মধ্যে গাছ উঠে গিয়েছে, জমিদারের দেওয়ালগুলা খসে খসে পড়তেছে। এগুলা দেখে যখন দেখনেওয়ালা দেখে তখন ভাবে এই ঘরের মধ্যে কত হাজার মানুষের আনাগোনা ছিল, এই ঘরের মধ্যে কত নবীর যুগে দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর আসতো বেশে হাজারাতে বিলালের মধুর আযান, যেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবী
বলি মারহাবা। আর একটু জোরে বলা যাবে? এতটুক পর্যন্ত আলোচনা যাদের বুঝে আসছে তারা একবার বলি মারহাবা। শানে কারবালা আলোচনা যথেষ্ট শুনেছেন। আল্লাহ ওনার এলমে হায়াতে রিজিকে আরো বরকত দান করুন। পুনরাবৃত্তি করতে চাই না, শুধু কয়েকটা মূল কথা বলে বিদায় নিব। একটা হচ্ছে যুদ্ধ, একটা হচ্ছে হামলা। মনে আছে? কারবালায় যেটা হয়েছে এটা মূলত যুদ্ধ ছিল না, এটা ছিল জুলুম। এটা সবাই বলি কি? কারণ আপনি যখন মাঠে নামেন, ওই যে যেটা বলেন আপনারা খেলা হবে, ওই খেলা হবের মধ্যে কোনো বাপ কি সন্তান নিয়ে যাবে? শুনি না। আর যদি বাচ্চাটা হয় ছোট কোলের, জীবনও নিবেন? আচ্ছা, আপনি যখন কারোর সাথে এরকম মারামারি করতে যাবেন, আপনার বউকে নিয়ে যাবেন? চলো মেয়ে নিয়ে যাবেন? কারণ তাদের কি, আমি না আসা পর্যন্ত ঘরের মধ্যে থাকবে, বাইরে। কারণ পুরুষ জাতি হচ্ছে এমন, সবারটা রক্ষা করার জন্য নিজের জান দরকার হলে দিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? কারবালার ময়দানে মহিলাদেরকে কেন দেখা গেল? কারবালার ময়দানে আলী আসগরের নাম কেন শোনা গেল? কারবালার ময়দানে ছোট ছোট বাচ্চার কথা কেন শোনা গেল? তার মানে কারবালার ময়দানে ইমাম আলী মকাম যুদ্ধের নিয়তে যান নাই, দাওয়াতের জন্য গিয়েছেন। উনি দাওয়াতে গিয়েছেন, যুদ্ধ করতে যান। তো যা হয়েছে ওই দিন ইমাম হোসাইনের উপর জুলুম করা হয়েছে। আশা করি এই জিনিসটা আপনারা একটু মাথায় রাখবেন। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, লা তুফসিদু ফিল আরদে, ও আমার বান্দারা, জমিন তোমাদেরকে থাকতে দিয়েছি, মালিকানা দিই নাই। অহংকার করা যাবে না, ফাসাদ করা যাবে না, অশান্তি করা যাবে না। জমিনটার মালিক আমি আল্লাহ, ব্যবহার করো, অশান্তি করিও না। আমি আল্লাহ অশান্তিকারীকে ভালোবাসি না, ঝগড়াকারীকে ভালোবাসি না, অশান্তিকারীকে ভালোবাসি না। ঠিক কিনা বলেন না? আল্লাহ পাক বলে আমি জুলুমকারীকে ভালোবাসি না, আমি সবসময় মজলুমের সাথে থাকি। ওই কারবালার ময়দানে জুলুমকারী হলো এজিদ বাহিনী, মজলুম ছিল ইমাম হুসাইন, আর মজলুম ছিল সবরকারী। ওই সবরকারীর সাথে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, রব তো সবরকারীর সাথে থাকেন। মনে রাখবেন, মজলুম যেই হোক, যেখানেই হোক, রবের রহমত তার সাথেই। আপনি যদি আপনার চাচার কারণে মজলুম হন, রবের রহমত আপনার সাথে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনি যদি স্ত্রীর কারণে মজলুম হন, স্বামীর কারণে মজলুম হন, যদি ধৈর্য ধরতে পারেন, আপনার রবের রহমত আপনার সাথে। কারণ মজলুম যেখানে, রবের রহমত। জালেমের সাথে রব থাকে, জালেমের সাথে রবের রহমত থাকে। এবার আমাদের একটা মনে প্রশ্ন, ফেরাউন এত বড় বাটপার ছিল, আল্লাহ তাকে যেদিন বেয়াদবি করছে সেদিন তার মুখ বন্ধ করে দেয় নাই কেন? আল্লাহ তার পা ল্যাংড়া করে দেয় নাই কেন? আমি শ্রদ্ধার সাথে বলি, আমাদের প্ল্যানিং আর রবের প্ল্যানিং এক না। আমরা হইলাম একটু নগদে বিশ্বাসী। কি হলি দে, আয় গাছতলায় আয় আয়, বুঝতে পারছি কথা? রবের বিষয় এরকম নয়। রব সবাইকে সুযোগ দেয়, একদিন, এক সপ্তাহ, এক মাস, এক বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর। আল্লাহ এত সময় দিচ্ছ কেন? বান্দাটা তো আমার, ভুল করছে আর কি, বান্দা তো আমার, আমি তাকে সুযোগ দিচ্ছি, হাসরে যেন এসে বলতে না পারে, আল্লাহ ভুল করছি তো, তুমি আমাকে বুঝার জন্য তো টাইম দাও নাই, সেজন্য আর ভুল বুঝতে পারি নাই, এই কথা যেন বলতে না পারে। যথেষ্ট ফিরে আসার টাইম আমি দিয়ে থাকি, কিন্তু যেই দিন টাইম শেষ হয়, এমন দরাদরি ফেরাউনের মতো প্রভাবশালী বাদশাকে পানির মধ্যে ডুবাই মেরে দি। বলেন, আল্লাহর বিচারের মধ্যে কোনো 19-20 নাই। আওয়াজটা ছোট হয়েছে, আল্লাহর বিচারে কোনো 19-20 নাই। চাচাই হামলা করুক আর যেটাই হামলা করুক, মামার অত্যাচার হোক আর এই অত্যাচার হোক, সেই অত্যাচার হোক, ধৈর্য ধরে বসে থাকেন রবের সন্তুষ্টির জন্য, ফায়সালা আপনার পক্ষে আসবেই আসবে। আমাদের মুরব্বীর একটা কথা বলে সিডিঙ্গে ভাষায়, হক 100 বছর পর হইল বাই উড়ে।
সিরিঙ্গে নেই দিতে হতা হই মজা না ভাই সিরিঙ্গে কলে হতে 100 বছর পর হইলো ভাই হইলে নদীর তলে পানির তলে সত্তাইলে 100 বছর বাদ হইলো ভাই হইলে এসব সিরিঙ্গে কলে না মাথায় ঠিক না বেঠিক হয় না যদি পানির তল সত্তা হে দেখানো যার আইনো দেখলে কি ইয়ান নাতি দেব সত্তাইলে ভাই উড়িব হত্তাইলে ভাই উড়িব হতা হন ঠিক না বেঠে সবকিছুর মালিক কে আল্লাহ আছে না দেখে না শুনে না তাহলে আমাদের টেনশন করার দরকার নাই দেখেন একটা কথা বলি কে জান্নাতে কে জাহান্নামে আল্লাহ সবাই জানে সবকিছু জানে কিন্তু আল্লাহ পাক হাসরে একটা বিচারের ব্যবস্থা রাখছেন না একটু চিন্তা করে দেখলে দেখবেন হাসরের বিচারটা আসলেই দরকার হাসরের বিচারটা আসলে কেন জানেন এই পৃথিবীতে অনেকেই টাকার কারণে নিয়ে বিচার পায় না অনেকে ক্ষমতা না থাকার কারণে পায় না অনেক লিঙ্ক না থাকার কারণে পায় না অনেকে ভয়ে চুপ করে থাকে অনেকে এই ভয়ে চুপ করে থাকে রব বলে যে ন্যায় বিচার তো পৃথিবীতে পাস নাই আয় হাসরে আয় আমি আল্লাহ করে দিব সেদিন আর কারো হ্যাঁ হুঁ করার সুযোগ রাখবো না ন্যায় বিচার আমি আল্লাহ ইয়াহকামুল হাকিমিন তোর পক্ষে করে দিব সেজন্য আল্লাহ হাসরের ময়দান রেখেছেন যেন বান্দারা ন্যায় বিচারটা নিজের সচক্ষে দেখে অপরাধের সাজাটা যেন নিজের সচক্ষে দেখে রায়টা যেন নিজে শুনে আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুক আমিন 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করুক আমিন দেশের মান সম্মান সার্বভৌমত্ব রক্ষা করে চলার দেশের সম্পদ রক্ষা করে চলার তৌফিক দান করুন আমিন আরেকটু জোরে আমিন আল্লাহ পাক আমাদের সবাইকে মা বোনদেরকে সম্মান করার ইজ্জত করার তৌফিক দান করুক আমিন কখনো কাউকে দুশমন ভাববেন না আমিন মনে থাকবে ইনশাআল্লাহ দুশমন যদি আপনার কাউকে একান্ত ভাবতেই ইচ্ছা হয় মনে ইচ্ছা জাগে নিজের নফসকে দুশমন ভাববেন তাহলে সফলতা আপনার আসবেই আসবে আপনি যখন নিজের নফসকে দুশমন ভাববেন কলব আপনার বন্ধু হবে কলব যখন বন্ধু হবে রহমত ইলাহি আপনার কাছে আসবেই আসবে আসবেই আসবে হুয়াল্লাজি আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন অশান্ত মনটাও তখন শান্তি হয়ে যাবে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ একটু কবরস্থানের মধ্যে গিয়ে দেখেন কত ডাক্তার শুয়ে আছে কত উকিল শুয়ে আছে কত ডক্টরেট শুয়ে আছে কত প্রভাবশালী ব্যক্তি শুয়ে আছে মাঝে মধ্যে ইউটিউব ফেসবুকে আপনাদের সামনে আসে এই 100 বছর 150 বছর আগে জমিদারের বাড়ি কত প্রভাব ছিল আজকে জমিদারের বাড়ির মধ্যে গাছ উঠে গিয়েছে জমিদারের দেওয়ালগুলা খসে খসে পড়তেছে এগুলা দেখে যখন দেখনেওয়ালা দেখে তখন ভাবে এই ঘরের মধ্যে কত হাজার মানুষের আনাগোনা ছিল এই ঘরের মধ্যে কত অত্যাচার না হয়েছে এই ঘরের মধ্যে কত গরিবের উপর জুলুম না হয়েছে আজকে কোথায় আজকে কোথায় আজকে কোথায় আজকে তো কিচ্ছু নাই আজকে তো সেই জমিদারের কবরের নিশানাও নাই এটা হচ্ছে আল্লাহর বিচার বলেন 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 ঠিক কি না এটা কার বিচার অত্যাচার না হয়েছে এই ঘরের মধ্যে কত গরিবের উপর জুলুম না হয়েছে আজকে কোথায় আজকে কোথায় আজকে কোথায় আজকে তো কিচ্ছু নাই আজকে তো সেই জমিদারের কবরের নিশানাও নাই এটা হচ্ছে আল্লাহর বিচার